হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ রোজা ফ্রম রোজাস। খুবই সিম্পল একটা নাস্তা করি সকালের নাস্তা শেষ করে আমি আর আপি চা খাই। তারপরে আমি একটু গেছিলাম আমাদের বাসার পেছনের দিকে খুবই সুন্দর একটা জায়গা আছে। শীতের দিনে বাসার পেছনের সাইডে ভালোই রোদ্দুর থাকে, আর নিজের বাড়ি মানেই অন্যরকম একটা শান্তির জায়গা, তাই না? গ্রাম মানেই তো অন্যরকম একটা শান্তি। বাসায় আসার পরে আমি আর রাফি দুইজনে একসাথে বসে বসে দই খাচ্ছিলাম। বাসায় আসলে যে কত রকমের খাবার খাওয়া হয় বলে শেষ করতে পারবো না। যদিও দইয়ের টেস্টটা তেমন একটা ভালো ছিল না, রাফির ফেস দেখে বোঝা যাচ্ছে, কিন্তু তারপরেও আমরা খাচ্ছিলাম। তারপরে বিকালের দিকে আমরা সবাই একটু নানু বাড়িতে গেছিলাম। আমার নানু একটু অসুস্থ, এই জন্যই নানু বাড়িতে যাওয়া হয়। বাড়িতে আসছি অনেক দিনই, কিন্তু নানুকে দেখতে যাওয়া একদমই হচ্ছিল না। এই জন্য আপিকে বললাম চলো নানুকে দেখে আসি। নানু বাড়িতে আসলেও অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এখন যেহেতু ডিসেম্বর মাস, আমার সব কাজিনরাই নানু বাড়িতে ঘুরতে আসছে। যদিও প্রতি বছর আমাদেরও ডিসেম্বর মাসে নানু বাড়িতে যেয়ে থাকা হয়, আর সারা বছরের মধ্যে এই সময়টাই হয়তো সব থেকে সুন্দর সময় যায়। নানু বাড়ি থেকে নাস্তা হিসাবে নুডলস খেয়েছিলাম। সন্ধ্যার আগেই আমরা বাসায় চলে আসার জন্য নানু বাড়ি থেকে বের হয়ে যাই। এরই মধ্যে আমার বোন বলছিল চা খেয়ে তারপরে বাসায় যাবে। তো চা খাওয়ার জন্য আমরা চায়ের দোকানে চলে আসি, আর চা অর্ডার দিয়ে আমরা সবাই বসেছিলাম। আমরা যখন সব কাজিনরা একসাথে হই তখন এই চায়ের দোকানে এসে আমাদের চা খাওয়া হয়, আর সব কাজিনরা একসাথে আড্ডা দেওয়া হয়। যদিও আজকে আমি সবাইকে অনেক বেশি মিস করতেছিলাম। এই তো তারপরে আমাদের চা দিয়ে যায়। শীতের বিকালে এমন মগ ভর্তি চা পেলে তো মনটা এমনিতেই খুশি হয়ে যায়। চাটা কিন্তু খেতেও অনেক বেশি মজা ছিল। তারপরে আমরা বাসায় চলে আসি, আর বাসায় আসার পরে খাওয়া হয়েছিল ফুচকা। ওই যে প্রথমেই তো বললাম বাসায় আসলে যে কত কিছু খাওয়া হয় আমি হয়তো বলে শেষ করতে পারবো না। তারপরে আমি অ্যাসাইনমেন্ট করছিলাম। আমাদের যেহেতু অ্যাসাইনমেন্টের হার্ড কপি জমা দিতে হয়, এই জন্য একটু প্যারা হয়ে যায়। যদিও লাস্ট ডেট অনেক দেরি আছে, তারপরেও আমি একটু আগেই করে রাখছি যাতে এগুলা নিয়ে পরে আর কোনো সমস্যায় না পড়তে হয়। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা কি রকম ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাতে পারেন, আমি সেই রকম ভিডিও দেওয়ারই চেষ্টা করব। অনেকদিন পরে এত লিখলাম, হাতের লেখা যদিও তেমন একটা ভালো হয় না। আমি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে একটা আইসক্রিম খাচ্ছিলাম, ঠান্ডার মধ্যে ঠান্ডা আইসক্রিম খাচ্ছিলাম, ব্যাপারটা কিন্তু খুবই মজার। তারপরে রান্নাঘরে যেয়ে দেখি আম্মু ভাপা পিঠা বানাচ্ছে। শীতের সময় সব ধরনের পিঠাই আমার অনেক ভালো লাগে, আর আম্মুর